কিছু নাই, কারণ রিক্সাটা জনগণের না। অটো রিক্সা বলেন, তারপরে সিএনজি বলেন, এগুলো তো জনগণের না। এগুলার ভুক্তভোগী হচ্ছে যিনি রিক্সা চালাচ্ছে বা যিনি রিক্সাকে ভাড়া দিচ্ছে। এখানে সমাধান আসতে হবে বা সতর্ক হইতে হবে যিনি রিক্সা চালাচ্ছে এবং যিনি এই রিক্সা অটো রিক্সা ভাড়া দিচ্ছে। এই দুই পক্ষ যদি সচেতন হইতে পারে, কারণ আমি যদি রিক্সা চালাই তাহলে আমি রাস্তা সম্বন্ধে আমি অবগত। আমি যদি মনে করি সন্ধ্যার পরে ওই রাস্তাটা খারাপ, এটা আমি যদি দীর্ঘদিন এই পেশায় জড়িত থাকি, তাহলে কিন্তু এলাকা বা এলাকার রোডঘাট সম্বন্ধে কিন্তু আমার একটা বিশাল ধারণা আছে, যেটা সাধারণ পাবলিকের নাই। এই জিনিসগুলো যদি আমরা সচেতনভাবে কাজ করতে পারি, আমি আমার রিক্সায় যে প্যাসেঞ্জার উঠতেছে, আমি যদি একটু সতর্ক দৃষ্টিতে তাকে দেখে তাকে বিচার বিশ্লেষণ করে যদি আমি ওই কাস্টমারকে যদি আমি আমার রিক্সাতে নিই, তাহলে কিন্তু এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আর সবচেয়ে বড় জিনিস হলো, আমি যে রিক্সাটা ভাড়া দিচ্ছি, আমি যদি মালিক হয়ে থাকি, আমি যদি রিক্সাটাকে ভাড়া দিয়ে থাকি, তাহলে আমাকে আগে প্রথমে জানতে হবে যে রিক্সা ভাড়া নিচ্ছে সে কে। তার ডিটেলস না নিয়ে আমি তার কাছে ভাড়া দেব না। তদ্রূপ আপনার যে রিক্সা চালাচ্ছে তারও কিন্তু একটা দায়বদ্ধতা আছে, এবং তার সতর্কতার সাথেই তাকে তার প্যাসেঞ্জারগুলোকে নিতে হবে। সন্ধ্যার পরে এমন কোনো রাস্তায় যাওয়া যাবে না যে রাস্তাটা নিরিবিলি, এমন কোনো রাস্তায় যাওয়া যাবে না যে রাস্তাটা সমস্যা জড়িত রাস্তা। এখন যারা এই কাজগুলো করে তারা কিন্তু প্রলোভন দেখিয়ে নিয়ে যায়। আপনার যেখানে 100 টাকার ভাড়া, সেখানে বলে না তোমাকে আমি 400 টাকা দেব। এই লোভে যদি আমি পড়ে যাই, তাহলে কিন্তু এই বিপদটা সন্নিকটে। আমরা লোভ থেকে যদি সংবরণ হতে পারি, এই যে ট্র্যাপগুলো আছে, এই ট্র্যাপগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা সতর্ক হইতে যাইতে পারবো। আমরা গত 2 দিন আগে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা থেকে আমরা রেহাই পাবো। অতএব আমি আমার নিজের একটা ভিউ, আমি নিজে যেটা বুঝি সেটা হলো, আমাদের যারা রিক্সা চালাচ্ছে, অর্থাৎ যারা ড্রাইভার এবং যারা মালিক, তাদেরকে সতর্ক হইতে হবে। যারা রিক্সা ভাড়া দিচ্ছে তাদের সতর্ক হইতে হবে, এবং যারা রিক্সা চালাচ্ছে ড্রাইভার, তাদের সতর্কতার সহিত প্যাসেঞ্জার নিতে হবে। যদি এই সতর্কতাটা অবলম্বন করে, তাহলে অবশ্যই এই যে বিশেষ করে নিরীহ মানুষগুলো যে নাকি প্রতিদিন আপনার একটা অংশ ভাড়া দিতে হয়, তারা কিন্তু সচ্ছল পরিবার না। এই যে লোকটা সমস্যা হয়েছে, সেই লোকটা কিন্তু এখন তার উপর কিন্তু পুরো পরিবারটা নির্ভর করে। সতর্ক হলে আমরা এই সতর্কতার সহিত যদি আমরা কাজ করতে পারি, তাহলে এই জায়গাগুলো থেকে আমরা মুক্তি পাব। আশা করব আমরা যারা ড্রাইভার ভাইরা আছে, তারা এই কথাগুলো গুরুত্ব সহকারে নিবে এবং সতর্কতার সাথে রিক্সা চালাবে, এবং তার যে প্যাসেঞ্জারগুলোকে সতর্কতার সহিত যেন তারা এই প্যাসেঞ্জার নির্ধারণ করতে পারে বা ভাড়া নির্ধারণ করতে পারে। আমি আবারও বলছি, এই যে যারা ট্র্যাপে ফেলে, তারা কিন্তু একটা ড্রাইভারদের একটা প্রলোভনের মধ্যে ফেলতে চায়, যেখানে এই 100 টাকার ভাড়া তারা বললেন যে আমি তোমাকে 200 টাকা দেবো, তুমি চলে আসো। এই ট্র্যাপ থেকে যেন আমরা পরিত্রাণ পাইতে পারি এবং লোভ জায়গা থেকে যেন আমরা সরে আসতে পারি। আশা করছি আপনারা বুঝেছেন এবং বুঝে শুনে রাস্তায় চলাফেরা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।